গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে টিউসডে, আর এখন মোটামুটি ঘড়ির কাঁটা 9:30 ঘরে। আর আমি দেখো সকালবেলা একদম একটু ফ্রেশ হয়ে নিয়ে গরম গরম চা নিয়ে বসে পড়েছি। তো আর টিউসডে মানেই তো অফিসের দিন। সৌগত পাশের ঘরে ও অফিস করছে, ওয়ার্ক ফ্রম হোম করছে, আপাতত করছে আর কি। কিছুক্ষণ পরে হয়তো অফিসে বেরিয়েও যাবে, তো জানি না, আমি কনফার্ম না। তো অনেক সময় হয় ও একটু বেলার দিকে অফিস চলে যায়, আবার পরে অনেক সময় যেতে না হলে যায় না। তো সেটা ডিপেন্ড করছে, আমি জানি না এখনও যাবে কি যাবে না। তো প্রথম সকালবেলা ঘুম থেকে উঠলেই না, এখানে ঠান্ডাটা প্রচণ্ড বেশি, তো হাতটা ভীষণ ঠান্ডা হয়ে থাকে। তো ওইটাই চায়ের কাপ ধরে ধরে হাতটা গরম করার চেষ্টা করছিলাম। আর মিঠাই তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। তো যাই হোক, একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বডিটা একটু একটু গরম করে নিই, তারপরে হবে বাকি কাজ। আর এই চা খেতে খেতেই বসে বসে ভাবছি সারাদিন কখন কী খাওয়া দাওয়া হবে, লাঞ্চে কী হবে। আর এইদিকে দেখো মিঠাই, এই দেখো ঘুমাচ্ছে এখনও গভীর ঘুমে। বাবারে, কি ঘুম! আবার ঘুরে গিয়ে ঘুমায় দুষ্টাটা। হ্যাঁ, জানিস কটা বাজে? অনেক বেজে গেছে। উঠতে বলো। হাত হাত হাত, ঠান্ডা 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 ঠান্ডা। ওলে বাবালে, কি না ঠান্ডা। চু 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 চু, হাতটা ঢোকাও না, ঢোকাবো না, ঢোকাবো না। এ বাবালি, কি ওয়েদার খারাপ আজকে। উঠে পড়েছি আমরা, ঘুম থেকে উঠে বলেছি, উঠে বলেছি। এবার আমরা ব্রাশ করব, তারপরে ব্রেকফাস্ট করব, আর কি করব, এইসবই করব। তারপরে পড়াশোনা করব। ঘুম থেকে না উঠলে কী করে হবে? গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তাই তো? চলো। এই গন্ধ, 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 গন্ধ বেবি, ব্রাশ করতে হবে। গন্ধ বেবি হয়ে রয়েছে এখানে, গন্ধ বেবি। ওদিকে মিঠাইকে ঘুম থেকে তুলে ওকে একটুখানি বসিয়ে দিয়েছি, সোয়েটার টোয়েটার তো পরিয়ে দিলাম। তো সদ্য সদ্য উঠেছে, আর ঠান্ডা তো, ঠান্ডায় ঘুম যেন কাটতে চায় না। তো যাই হোক, ওই জন্য ও একটুখানি ঘুমের ঘুমটা কাটিয়ে নিই ততক্ষণ, তারপরেই ব্রাশ করাবো, না হলে ব্রাশ করতেও ইচ্ছা করবে না। তো এইদিকে আমি একটুখানি দুধ ফুটিয়ে নেব।
তলার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি, কেন বলো তো, কারণ ডাইরেক্টলি দুধটা দিয়ে ফোটালে না তলায় একটা লেয়ার পড়ে যায়, আর এখানে যেহেতু আমাকে নিজেকেই মাজতে হয় তো এইসব ব্যাপারে কনসার্ন, তলায় একটু জল দিয়ে দিয়েছি যাতে ওই দুধের আস্তরণটা না পড়ে, মাজতেও সুবিধা হবে। আর এদিকে দেখো ওরও ঘুম কেটে গেছে আর ব্রাশ করতে শুরু করে দিয়েছি। ব্রাশ করে সুন্দর তো ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আর এই দেখো একটা স্মাইলি এঁকে দিয়েছি। আজকে মিঠাই ঘুম থেকে উঠেই বলেছিল আমি মিষ্টি কিছু ব্রেকফাস্ট করবো না, কারণ নোনতা কিছু খেতে চাই। তো না হলে ওকে দুধ দিয়েই হয়তো কিছু ব্রেকফাস্টে দিতাম, কেলগস বা এরকম জাতীয় কর্নফ্লেক্স কিছু একটা। তো ও বললো মিষ্টি জাতীয় বা দুধ এসব, এমনিতেই ও দুধ খেতে খুব একটা এখন আর পছন্দ করে না। যাই হোক যেটুকু খায় সেটা জোর করেই আর কি দেওয়া হয় ব্রেকফাস্ট বা কোনো একটা টাইমে, মাঝে মাঝে দুধটা খাওয়া উচিত তাই। তো আজকে উঠেই বলেছে যে না আমি কিছুতেই দুধ মানে নোনতা কিছু খাবো আর কি। ঠিক আছে। তো ব্রেকফাস্টের পর্ব তো চুকেই গেল, তারপর মিঠাইকে একটু পড়াশুনোও করিয়ে নিয়েছি, লাঞ্চ টাঞ্চও করা হয়ে গেছে আমাদের, স্নান টান করে সব কিছু হয়ে গেছে, সেগুলো আর আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে দেখো সেদিনকে একটা হোল চিকেনের প্যাকেট নিয়ে আসা হয়েছিল, যেটা এই প্রথমবার আমরা নিয়ে আসলাম। ম্যাক্সিমাম সময় কোনো না কোনো হয় লেগ পিসের প্যাকেট, মানে ড্রামস্টিকের প্যাকেট বা উইংসের প্যাকেট, বা কোনো সময় চিকেন থাই বা ব্রেস্ট, এরকম আলাদা আলাদা যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলোই আমরা নিয়ে আসি। তো এই প্রথমবার একদম হোল চিকেন কেনা হলো, তো এটাকে এবার কাট করতে হবে, এটারও তো কাটিং করা থাকে না, তো কাটতে হবে। এর আগে অনেকবার করেছি চিকেন, মানে চিকেন নিজে কেটে আর কি, কোনোদিনও করিনি। কে তোর বন্ধু দেখেছিস কেমন? তো চিকেনে মানে হোল চিকেন কাটার জন্য যেরকম আর কি ছুরি থাকার দরকার, সেরকম ছুরি আমার কাছে ছিল না। আমি নর্মালি একটা যেহেতু এখানে টেম্পোরারি থাকবো, এখানে এসে ছুরি আর কিনিনি, আমি একটা দুটো ছুরি বাড়ি থেকে, একটা ছুরি পিলার, একটা ছুরি এরকম একটা ছোট একটা বড় মাঝারি সাইজের এরকম কয়েকটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো যাতে একটুখানি ভেজিটেবলসগুলো আর কি কেটে নেওয়া যায়, জাস্ট এইটুকুই। তো সেই ছুরি দিয়েই আর কি মানে এই চিকেনটাকে কাটার চেষ্টা করছি। তো যেহেতু এখানকার সব ফ্রোজেন, তো বরফের জন্য ফাইবারটা অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই বলেই কাটা যাচ্ছে, না হলে এই ছোট ছুরি দিয়ে দেখতেই পাচ্ছ ছুরিটা কতটুকানি, এইটুকু ছুরি দিয়ে মানে কাটা সম্ভব হতো না। তো যাই হোক, তাই মোটামুটি এই দিয়েই কাজ চলে গেল, এটাই আর কি ব্যাপার, না হলে ছুরি কিনতে হতো। মাকে ভালোবাসো? ওরে বাবা রে, আমার সোনা বাচ্চা রে। মুরগি রান্না হচ্ছে, মুরগি নিজের হাতে মুরগি কেটে প্রথমবার মুরগি রান্না করছি। এতদিন লোকে কেটে দেয়, আমরা রান্না করি, এই প্রথমবার মুরগি কাটলাম নিজে হাতে। রান্নাটা রোজ দিনই করি, কিন্তু কাটিংটা আমরা কোনোদিনই করি। দেখো চিকেন কাটার জন্য একটু ধারালো ছুরি হলে কাটাটা কোনো ব্যাপার না। কাটতে গিয়ে মনে হলো আমাদের ছোট্ট এইটুখানি খেলনা ছুরির মতো, এই যে এই ছুরি দিয়ে কি মুরগি কাটা যায় বলো তো, তোমরাই বলো, এই ছুরি দিয়ে কি মুরগি কাটা যায়? আলু কাটতে গেলেও হাত থেকে বসতে যায়। যাই হোক, ওই দিয়েই আমরা কেটে কুচি করে নিলাম। তো তারপরে আমাদের তো ডিনার হয়ে গেছিলো। ডিনার করার পরে আমরা ওই ল্যাপটপে একটু মুভি টুভি দেখছিলাম, দেখতে দেখতে তারপরে মনে হলো যে অ্যাকচুয়ালি 29 জানুয়ারি মানে চাইনিজ নিউ ইয়ার। তো 12টার কাছাকাছি, 11:30টার পর থেকেই দেখছিলাম একটুখানি ফায়ারওয়ার্কস হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি যে বার্মিংহামে যে জায়গাটায় থাকি এটা চাইনিজ কোয়ার্টার, মানে আশেপাশে প্রচুর পরিমাণে চাইনিজ রয়েছে, তো একটা খুব বড় চাইনিজ অ্যাসোসিয়েশনও রয়েছে, তো ওদের ওখান থেকে খুব ভালো ফায়ারওয়ার্কসের অ্যারেঞ্জমেন্ট করে প্রতি বছরই। তো আমরা ল্যাদ খেয়ে বাইরে আর বেরোইনি, তাই বারান্দা থেকেই পুরো ফায়ারওয়ার্কসটা উপভোগ করলাম।